এ দাদা, এ দেখেন মসজিদে নামাজ পড়লেই মুসলমানেরা দোষী। এ দেখেন কি হচ্ছে। কলকাতায় জুমার নামাজে বাধা বিজেপির। রাজাবাজারে পুলিশের সাথে মুসল্লিদের দেখেন ওনারা ট্রেনের বগি বুক করে ইয়া করতেছে, তাতে কিছু বাধা বিঘ্ন নেই। সামান্য একটু রাস্তার উপরে আমরা মুসলমানে কিছু করেছে, তাতে বাধা বিঘ্ন। अब ये वाला वीडियो देखिए। ये वीडियो आपको दिख रहा है जहां पर आरती हो रही है, पूजा अर्चना हो रहा है, भगवान की तस्वीरें हैं, फूल माला लटका हुआ है, ये सब कुछ यहाँ पर दिखाई और सुनाई दे रहा है। कई महिलाएं आरती भी कर रही है। दरअसल ये इनका घर नहीं बल्कि भारतीय रेलवे का रेल है और इस रेलवे के अंदर एक कोच को पूरी तरीके से मंदिर में तब्दील कर दिया गया है। सोचिए अगर इसी जगह पर कोई शांति से नमाज पढ़ रहा होता तो कितनी आफत और कितना बवाल मचा दिया गया होता। দেখো মাসি কি বলে, শোনো এবার তোমার কথাটা শোনো মাসির। গরু মেরো না, গরু খেও না, গরু মেরো না। কেন বাবু? তাহলে এত এত গরু যে গরিব কাঙালরা পুষে রেখেছে। দেখেন এ চাচা কি বলে, একটু শোনেন মনোযোগ দিয়ে। কেউ গরু খাবে, কেউ ছাগল খাবে, কেউ ঘাস খাবে, সেটা তার ব্যাপার। কেউ গরু খাবে, কেউ ছাগল খাবে, কেউ ঘাস খাবে, সেটা তার ব্যাপার। এতে সরকারের মাথা ব্যথার কিছু নেই। গণতন্ত্রে মানুষের খাওয়ার পাতে নজরদারি করার অধিকার কি সরকারের আছে? কে কি খাবে সেটা ঠিক করে দেবে রাষ্ট্র? সম্প্রতি এই জ্বলন্ত ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের প্রবীণ তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনের ধারাকে সামনে রেখে তিনি এমন